ফকির বাড়ি দরবারের বন্ধু আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ঘুমাই নাই, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তোমার বান্দারা তোমার নামের গান গাইবার লেগে ঘর থেকে বাইরে গেছে, তোমার নামের ফানা হইয়া গেছে। ও আল্লাহ গো, আমরা আমিন বলতেছি, তুমি তোমার বান্দাগুলোরে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়, আল্লাহর রহমতের নজরের কণ্ঠ দিয়া ডাক দেয়, তোরা কেডা আসত রে আমার কাছে গুনাহ মাফ চা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তোরা কে আসো আমার কাছে রিজিক তালাশ করবি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের দরজা খুলে দিব। এই জন্য যুবক, এই রাত্রটাতে ওয়াজ শুনবেন ভালো কথা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে লাভ আছে। একটু অপরাধ করেছেন আল্লাহর কাছে কেউ জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার প্রতিবেশী জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার ভাই ব্রাদার জানে না। কিন্তু আমার একটা কথা হলো, আপনি চুরি কইরা গুনাহ করছেন হয়তো কেউ জানে না, আপনি ডাকাতি করেছেন হয়তো কেউ জানে না, আপনি জিনা করেছেন হয়তো কেউ জানে না, আপনি চুরি করেছেন হয়তো আজকে রাত্রে কেউ জানে না। ও বন্ধু, পাহাড় পরিমাণ গুনাহ করছো, লজ্জায় কাউকে শেয়ার করো নাই, কিন্তু আজকে রাতের বেলা ফকিরি বাড়ি দরবারে বসে বসে আল্লাহর ডাক দিয়ে কইবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না গো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে কায়মন বক্কে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার কাছে আমি তওবা করি, আর জীবনে গুনাহ করব না। আমার নবী, আপনার নবী বলেন, পাহাড় পরিমাণ গুনাহ কইরা বান্দা যেদিন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় নাই, সেই দিন যদি তারা তওবা করে খালেস নিয়তে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমার যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বারবার লাইলাতুল কদর স্মরণ কইরা কইরা বইলা দিয়া যায়, এই রাত্রটা সাধারণ রাত্র না রে বাবা, এই রাত্রটা হাজার হাজার রাতের চাইতে, ইবাদতের চাইতে আরো উত্তম। এই জন্য এই রাত্রটা কাহার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। ও বন্ধু, বন্ধুরে আমার, এমন হতে পারে এই রাতের ইবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? ফিলিস্তিনের মুসলমানরা রমজানে ইফতার করতে পারে নাই, সেহরি খাইতে পারে নাই। এই বাচ্চাগুলো যখন প্লেটগুলো বাড়াইয়া দেয়, আমরা মুখে ইফতার যায় না, সেহরি যায় না। যার যা আছে তাই পাঠাবেন, যদি বেশি না পারেন, যদি তালিকা করা হয় কে কে ফিলিস্তিনে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দাঁড়িয়ে প্রতিবাদ করে হাত তুলে দেখাইতে হবে। মরণের চিঠি যখন আসবে, আর মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। বলো প্রাণ, ইয়া রাসূলুল্লাহ, মান ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। বিরামপুর HD মিডিয়া,
the Islamic YouTube channel. Allahumma wa ala ali sayyidina দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق তাতুই বরগজিদা জুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা وعلى آل سيدنا حق لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله سبحان الله ما في قلبي غير الله বলি নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা لا إله إلا الله الله والله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজিমুশান ঢাকা মিরপুর 10 ফকিরবাড়ি দরবার শরীফ কর্তৃক আয়োজিত প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদি মুকাম্মেল আল্লামা সৈয়দ বারো ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হয়ে দরবারের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত তরিকতের মহান দিকপাল আল্লামা আলহাজ সৈয়দ মুসলিম উদ্দিন ফকির মদ্দাজুল আলী হুজুরের আহ্বানে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত আল্লাহ মাওলানা মাসুদ হোসেন আল কাদরি হুজুর মদ্দাজুল্লাহুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের মাহফিলে আলোচনা করেছেন, যার ওয়াজ আমরা মাটিতে বসে শুনেছি ছাত্র জীবনে। সারা বাংলার জননন্দিত ওয়াইজিন, কুকিল কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ, যিনি অত্যন্ত সুখ্যাতির সাথে সুনামের সাথে আজমপুর দায়রা শরীফ জামি মসজিদে দীর্ঘদিন পর্যন্ত খেতাবত দায়িত্ব পালন করছেন
আল্লামা আলহাজ আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী। সঞ্চালনায় ছিলেন আজকে আমার স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা হাসানুজ্জামান চিশতি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই রাতের তাৎপর্য সম্পর্কে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে যার যার মসজিদ থেকে অনেক গুরুত্বপূর্ণ তাকরীর শুনেছেন এবং আজকে রাত্রে আপনারা ইবাদত করছেন। এই যে আলোচনা শুনতেছেন এটাও কিন্তু একটা ইবাদতের অংশ, কথা বলেন ঠিক কিনা? এই দেখেন অনেকেই মসজিদে নামাজ পড়েছে, আপনারাও নামাজ পড়েছেন। এদের মধ্যে আপনাদের মধ্যে অনেকের পার্থক্যটা কি? কেউ হয়তো রাস্তায় ঘোরাফেরা করতেছে নামাজ পড়ে, আর কেউ হয়তো বাড়িতে গিয়ে গল্প করছে, আর কেউ হয়তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে। আর আপনারা নুরুন আলা নূর মসজিদে ইবাদত করে ওলি আল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেছে। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য নুরুন আলা নূর, সৌভাগ্যের ব্যাপার। আজকে যারা এখানে এসেছেন গতানুগতিক ভাবে, আমি তো প্রতি বছরই আসি এবং আল্লাহ হায়াতে বাঁচলে আসবো, কিন্তু আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যারা সুন্নি আপনারা মাথায় রাখতে হবে, এই একটি মারকাজ গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলে আমরা অত্যন্ত সাহস পাই, গর্ববোধ করি এবং পিশা হুজুরের জন্য দোয়া করি, যিনি তালিম, তারবিয়াত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুজাদালা, মুকাতালা, একদম মুজাহাদা সহকারে যিনি এইভাবে প্রচেষ্টার মাধ্যমে তিনি এই এলাকাটায় সুন্নতের বীজ লাগিয়েছিলেন। সৈয়দ বারু ফকির রহমতুল্লাহ আলাইহি বীজ লাগিয়েছিলেন। আজকে ইমামউদ্দিন নূরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর আব্বা হুজুর, এই যে তরিকতের চারা লাগিয়েছিলেন বলেই গাছ কিন্তু উঠে গেছে, ডালা কিন্তু মেলে গেছে, ফুল কিন্তু ফুটে গেছে, ফল ধরে গেছে, পেকেছে ফল, খেতে এসেছি। খাওয়ার পরে সেই বীজ আবার আপনাদের এলাকায় গিয়ে লাগাবেন। এটাই হলো আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসতেছিলাম, হাসতে হাসতে হাসি যেন কেড়ে গেল কান্নার চলে। সেই কাঁদতে 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 হৃদয়টা উদ্বেলিত হয়ে গেল মদিনা ওয়ালার প্রেমে। যেই হৃদয় রাসূলুল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়, যেই হৃদয় রাসূলুল্লাহর প্রেমে উজালা হয়, সে সব সময় আনন্দ থাকে। দেখেন আমাদের পিসা হুজুর সব সময় একটা হিল্লুল ভাব থাকে গায়ের ভিতরে। তিনি কখনো কাঁদেন, কখনো জিহাদি চেতনায় মাঠে নামেন, কখনো আপনাদের সাথে আমাদের সাথে বাচ্চা সুলভ আচরণ করে। এই যে একটা বিষয়, এটা রাসূলে পাকের সিরতের মধ্যে পাওয়া যায়। কেমন জানেন? মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব ছোট্ট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব ছোট ছেলেদেরকে সালাম দিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছেলেদেরকে সালাম দিলেন? রাসূল বলেন, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যাহা শুনি তোমরা তা শোনো না, আমি রাসূল যা বুঝি তোমরা তা বুঝো না। এই কথা বলার পরে পরের দিন যখন রাসূল এই রাস্তা দিয়ে আসতেছেন, ছোট্ট বাচ্চারা যেন প্রস্তুতি ছিল রাসূল এই দিকে আসবেন, আর রাসূলুল্লাহকে বাচ্চারা আগে সালাম দিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল। হকের উপরে থাকবেন, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। সত্যের কোনো মৃত্যু নাই, সত্যের কোনো, হকের কোনো মৃত্যু নাই। আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা সত্য। আপনি ভাবতেছেন মারা গেছে, কসু জানেন আপনি? আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা। বেটা চতুর্পাশের পাথররা ভাঙতেছ, গম্বুজটা দিয়ে ভাঙ্গা ভিতরে যাইয়া দেখো কয় মাসে বছর যা শরীর মতন গিয়ে ইট দিয়া দিল দিয়া সুযোগ পাইয়া যায় ভাত্র মতো ভাঙ্গা নিয়ে যাও গা। পারলে গম্বুজটা ভাঙ্গো, ভাঙ্গা ভিতরে যাই দেখো কেডা আছে। শাহজালালের মাজারে যাও, সৈয়দ বারু ফকির রহমাতুল্লাহের মাঝখানে যে টাচ করো না, মানে আদালি ওয়ালি জান
ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন কে? তা আমরা কেন মারামারি করব? আমরা শুধু একটু প্রতিবাদনা করি। যদি মারামারি করতাম, যারা মাজার ভাঙতে আসে একজনে ফিরে যেতে পারতো না। কিন্তু আমরা সুন্নিরা মারামারি বিশ্বাস করি না, খেলা হবে উপর থেকে। কথা বলেন ঠিক না বেটি? সুন্নিরা মারামারি বিশ্বাস করে, কাটাকাটি বিশ্বাস করে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমরা চেষ্টা করতেছি ওলি আল্লাহর প্রেম দ্বারা দেশটা সাজাইতে। আমরা চেষ্টা করতেছি ওলি আল্লাহর প্রেম ছড়াইয়া মানুষের দিলকে ঠান্ডা করতে। তবে আরেকটা মেসেজ দেই, মান হাফারাহু ফিরা, পরের জন্য কবর করলে নিজে কবর করে মরতে হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। লোভে পড়লে মুসিবত আছে, লোভে পড়লে মুসিবত আছে। ওলি আল্লাহরা লোভী না। দেখেন না, আয়োজন করছে, ইফতার করাইতেছে, সিহরি খাওয়াইতেছে, মাসে মাসে। ওই দিনে ফোন দিলাম, 11 শরীফ করতেছে, দুনিয়ার মানুষ বসে রয়েছে, তারপরও খাওয়াইতেছে, প্রতিদিন চলতেছে খেলা, বিলাইয়া দিতেছে। আর কেউ আছে দেখেন, ওলি আল্লাহরা দেখেন এক দেশ ছাইরা আরেক দেশে জায়গা। কথা কন না, কে লেগে? মনে রাখবেন, যদি লোভে পইরা যান, সত্য কথা যদি না বলেন, গ্রাফস অল লস অল। অতি লোভে তাতি নষ্ট, অতি লোভে তাতি নষ্ট। লোভে পাপ, আমি মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ডায়লগটা মনে রাখবেন। আমরা হকের উপরে আছি। সৈয়দ বারাফকি রহমতুল্লাহ হক, ইমাদউদ্দিন রহমতুল্লাহ হক, সৈয়দ আলহাজ মুসলিম ফকির মুদাজ্জিল আলী হক, সুন্নিরা হক। দেয়ার ইজ নট ডেথ অফ ট্রুথ। হকের কোনো মৃত্যু নাই, হক জিন্দা থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মুজিব বিশ্বাস সাহেব আমার 500 টাকা হাদিয়া দিচ্ছেন। আপনার বাইরে? গ্রামের নামে বাইরে? গ্রামের নামে বাইরা। আমি মনে হচ্ছে বাইরা ভাই আছে না, এটা বুঝি। আল্লাহু আকবার জোরে কর। মনটার মধ্যে একটা ভাব লাগে না? এটা কেন জানেন? এটা সৎ সাহসের কারণে, এটা নীতির কারণে। সুরের মন, সুরের মন হ্যালো ফালাই দিয়া, যে কইছে ফালাই দে, হ্যাঁ কিন্তু ঘুম নাই। এই এমন জায়গায় আগুন লাগাই দে, নে ধর ভাঙতি ঠেল হয়ে যা, যে লাগাই দিছে হ্যাঁ কিন্তু ঘুম নাই। আর আমরা কেউ আছে আগুন লাগাই, কেউ আছে আগুন নিবাই। আমরা নিবানোর দলে, আমরা লাগাইবার দলে না। ওলি আল্লাহর অশান্ত হৃদয়কে ফু দিয়া ঠান্ডা করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আওয়াজ করে বলেন, ওলি আল্লাহরা, এই দেশ আল্লাহর ওলিদের, এই দেশ আল্লাহর ওলিদের, কোন সন্ত্রাসীর না। কথা কন ঠিক কিনা? কোন ধর্মান্ধ ব্যক্তির দেশ এটা না, এটা আল্লাহর ওলির দেশ। এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকলে দেশেও শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনও শান্তি আসবে, ব্যক্তি জীবনে শান্তি আসবে, কবরও শান্তি নেমে আসবে। যদি আপনি ওলি আল্লাহর পথে না চলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন চেহারা কাহারো নূরে নূরান্বিত হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর পক্ষে থাকলে চেহারা ফর্সা করে দিবেন কে? লা ইয়াজমাআন্নাকুম, যেদিন আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিল লা রাইবা ফি, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই হাশরের মাঠে আপনার চেহারা আলোকিত হয়ে যাবে যদি আপনি ওলি আল্লাহর পক্ষে থাকেন। হাত তুলে করে মারহাবা। আমি বেশি চিল্লাবো না আপনাদের সামনে, কেন? মানুষ ইবাদত করতেছে, রাস্তাঘাটের মানুষ বিরক্তিবোধ করতে পারে। আমি আশা করি বিরক্তিবোধ করতো না, আমি আশা করি বিরক্তিবোধ করবে না। এই মুসলিম ফকির দরবারে উলামায়ে কেরামরা কোনোদিন মানুষের ক্ষতির জন্য কথা বলে না। এই কথার উপর আমল করলে ব্যবসায় বরকত হবে, এই কথাগুলোর উপর আমল করলে বাড়িতে বরকত হবে। ঠিক কিনা?
এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হকের পথে আছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার যুবক ভাইরা, আজকে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থেকে মোল্লার কোনো অসুবিধা আছে? তোমার জলে কেন? বোঝা গেল তুমি ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খেয়েছো। তোমার দিল মরা, তোমার জবান পচা, এই জন্য তোমরা আল্লাহর ওলিদেরকে ভুয়া বলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? সাবধান বলে দিলাম, আর একটু পরে বলবো, এখন বলবো না। এখন আমি চারা লাগাইতেছি। মারহাবা, জোরে বলেন। আমার যুবক ভাইরা, ওলি আল্লাহদের কোনো মৃত্যু, এই যে দেখেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিহা ওয়ালিল মুতাজালিসিনা ফিহা ওয়ালিল মুতাবাযিলিনা ফিহা। হাদিসে কুদসির মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি জবান মুবারকে বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিহা, ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর জন্যই আমার অন্য কোনো প্রেমিককে ভালোবাসে। তাইলে আমরা এই দরবারের সঙ্গে ভালোবাসা রাখছি কি বিল্ডিং দেখিয়া, টাকা দেখিয়া, চেহারা দেখিয়া? আমরা এই দরবারকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দাকে ভালোবাসে, ওয়াজাবাত মুহাব্বাতি, ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা দান করে, আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য যদি কোনো প্রেমিক বান্দার সাথে সে বসে, চলাফেরা করে, উঠা বসা করে, সেই বান্দাটাকে ভালোবাসা, সেই বান্দাটাকে ছায়া দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আজকে এখানে বসছি আমরা কার সন্তুষ্টির জন্য? আরো বড় করে, কার সন্তুষ্টির জন্য? এতে কোনো সন্দেহ আছে? এই দরবারে দান করব কার সন্তুষ্টির জন্য? এই দরবারকে মহব্বত করব কার সন্তুষ্টির জন্য? সুন্নিরা আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা? ও হাতে সুমা দিছে, মনে করছো নয় লিছে, পাও সুমা দিছে দিকে মনে করছো নয় লিছে। আরে বেটা, হাতে ভাইয়া সুমা দেওয়া, তোমার হাত ধরে সালাম করা মাকরু, ছুট দিয়া সুমা দেওয়া হইল সুন্নতে সাহাবা। তুই তো বেটা দলিলি ভারস না। কলব তো মরে গেছে গা, কলব কি গেছে গা? দোকানের একটা কাপড় যদি কিনাই না, কোরআন শরীফ গিলাফ লাগা, গিলাফটার দাম বাইরা জায়গা কোরআনের খাতিরে, কথা কোন ঠিক কিনা? আর খানায় কাবার, খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। সোমা লাগানো গেলে গে আপনারা এগুলো বুঝবেন না। দরবারে আমার ওই কোনো সময় যদি ওই খাস মাহফিলের মতো হইতো, এত ঠেলা ফিরে যান গা, এই জন্য আমি মূল কথা কইতাম পারি না। একটা ঘটনা তুললে আমি কোন রকম ফাঁকি ঝুঁকি দিয়া যাই আর কি। কিন্তু আপনারা কথাগুলো মনে রাখেন, যে কথাগুলো টুকা টুকা দিয়ে গেছি না, এই কথাগুলো মনে রাখেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরকের নিকটে। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আরে বেটা, তুই যেই মুমিনকে নিন্দা করতেছ, সেই মুমিনের মাঝেই তো আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের সিংহাসন। কথা বলেন ঠিক না বেঠে? এইগুলা কি আমি আরো কি এবিসিডির মতো বুঝাইতাম তোমরা রে? মাজার কি এমনি ভাঙতে যা, এরা ট্যাবলেট খায়, টাকা পা, মাল পাইলে ডলার খায়, কালার ফালটাইলা। এগুলা কইরা দেশের মধ্যে করোনার চাইতে আরো বড় গজব ডাইকা আইলেন না। করোনার সময় কইছে লকডাউন, একবারের বয়স হলো বাজান 90 বছর। জিগাইলাম কেউ বাজান 90 বছরের ভিতরে করোনা দেখছিনি? ক লা হাওলা ওয়ালা কুওয়াতা বাজান রে বাজান, কত বড় করোনা, কেউ বাইরে যাইতে পারে না, সব ঘরের ভিতরে বয়তল না, কেমনে বাড়ি বাড়ি বাস দালাইছে, যাইতাম পারি না। আরে বাবা, যদি বেশি মারো আবার কিন্তু আইব এমন রোগ, কইব লগ আউট, গর্তে বাইরো, গর্তে বাইরো, গড় ঢুকতার টানা। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গড় ঢুকতে পারতা না। দেখতো না সারা বাংলা বিশ্বের মধ্যে কি একটা স্থবির অবস্থা। এই দেশটারে মনে হয় যেন আল্লাহ পাক স্পেশাল রক্ষা করেছেন একমাত্র ওলি আল্লাহর উসিলায়। কথা কর, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ভাইরা আমার, আন্না, এই হলো আমার আজকের প্রথম দাওয়াত। সবাই জবানটা খুলে কোন,
সব পাগল কি সমান? কথা কন না। সব পাগল কি সমান? তোমরাও পাগল, পাগলকে পাগল বলিও না। সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না। সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক না? গোলাপ শাহ মাদার আলী একটা পাগল না কারইছি, আমরা তো রাইছি না। আইলে তো কিয়ামত হইলে পাগল দিয়ে না কারইছিল। শালি বুকদাদির মাজার কে ভাড়া দিবার লাগা কিছু পাগল তো সিভিলে ভাড়াই রাখছি। কথা কোন ঠিক না বেটি? এটা সব আল্লাহর ওলির ভক্ত পয়রা রইছে, যাইতেছে তা খাইতেছে, না খাইলে নাই পয়রা রইছে। তোর বাপের সমস্যা কি? কথা কোন ঠিক না বেটি? তোমার সমস্যাটা কি? তোমরা পাগলকে পাগল বলিও না। সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না। সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে, কিছু পাগলে মোহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? রাগ করেন না আবার কেউ, সবাই রাগ করেন না। ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন, তাইলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, ও পর্দানিশীন মা বোনেরা, যারা বাসা থেকে আমার ওয়াজ শুনতেছেন, আমরা প্রায় নামাজের মধ্যে, আমরা সব সময় নামাজের মধ্যে বলি, সব সময় গজলের ছন্দে বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী হলো আমার আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আসেনি। আজকে যে লাইলাতুল কদর রাত আপনারা এসেছেন, আমার পূর্বের আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব হুজুর সুন্দর করে ফাজাইল বর্ণনা করেছেন। আরে বাবা, আজকে রাত্রটা সাধারণ কোনো রাত নয়। আজকে যে রাত্রটা বিশেষ রাত, যে রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাতে কোরআন নাজিল করেছেন। এই কোরআন বুকের মধ্যে লইয়া আল্লাহ তো বাঁচাইছে আমরা রে, যে সূরা কদর নামে একটা সূরা নাজিল করছে। যদি সূরা কদরটা কোরআন শরীফে নাজিল না করত, আঙ্গদেশের মৌলবীরা কদরের নামাজটার অস্বীকার করত। কথা কোন ঠিক কিনা? ভাগ্য ভালো যে সূরা কদরটা আছে। সবে বরাত 10টার 9টার পরে তালা মেরে দেয় মসজিদ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ তালা মেরে দেয় ওনার আব্বার মসজিদরা, উনি তালা মেরে দেয়, মুসল্লিরা আইতার তো নাই। সবে বরাত আইলে কয় হালুয়া রুটি খাওয়াবে, তার আসেনি। ভাগ্য ভালো যে আল্লাহ পাক সূরা কদর একটা নাজিল করছে, করার কারণে আল্লাহ অর্থ পারে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ কিছু প্রকাশ্য কয়ার ট্রাই করছে, কিছু গোপন রাখিয়া ট্রাই করছে। এই গোপন খেলার খেলা যদি বুঝতে চাও, যারা বুঝে তার কাছে যাও, যারা বুঝে তার কাছে যাও। কথা কন ঠিক কিনা? এই জন্য শরীয়ত যা দেখতেছি বুঝতেছেন, কিন্তু এর বাইরেও যে আরো কিছু আছে, এগুলো আপনারা বুঝেন না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। রসুল বলতেছে শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারফত হলো আমি নবীর গোপন রহস্য। তুমি গোপন রহস্য বুঝবা কি তা শরীয়তের চান্দর হইরা? অসম্ভব, অসম্ভব। খবরদার, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয়, তরিকতের কাটা হইরে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, কি ভাষায় কথা বললে আপনারা আজকে রাত্রটা হৃদয়ে ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। আমার হুজুর বলে গেছে, এই রাতটা এমন একটা রাত যে এই রাত্রটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস বলতে কি?
হাজার মাস বলতে কি রে বন্ধু, ৮৬,০০০ বছরের রাতের চাইতে আরো উত্তম। আজকে এমন একটা রাত যে এই রাতের মধ্যে আপনি যখন বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে ফেরেশতারা বসে যাবে, আপনি দোয়া করবেন ফেরেশতারা আমিন বলবে। হুজুর যখন দোয়া করবে, আপনারা যখন মনে মনে দোয়া করবেন, ফেরেশতারা আপনার চতুর্পাশে এসে বসে যাবে, আর ওরা এমন ভাবে দোয়া করবে, আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ঘুমাই নাই, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তোমার বান্দারা তোমার নামের গান গাইবার লেগে ঘর থেকে বাইরে গেছে, তোমার নামের ফানা হইয়া গেছে। ও আল্লাহ গো, আমরা আমিন বলতেছি, তুমি তোমার বান্দাগুলোরে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়, আল্লাহর রহমতের নজরের কণ্ঠ দিয়া ডাক দেয়, তোরা কেডা আসত রে, আমার কাছে গুনাহ মাফ চা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তোরা কে আসো আমার কাছে রিজিক তালাশ করবি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের দরজা খুলে দিব। এই জন্য যুবক, এই রাত্রটাতে ওয়াজ শুনবেন ভালো কথা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে লাভ আছে। একটু অপরাধ করেছেন আল্লাহর কাছে কেউ জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছেন আপনার প্রতিবেশী জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছেন আপনার ভাই ব্রাদার জানে না। কিন্তু আমার একটা কথা হলো, আপনি চুরি করে গুনাহ করছেন, হয়তো কেউ জানে না, আপনি ডাকাতি করেছেন, হয়তো কেউ জানে না, আপনি জিনা করেছেন, হয়তো কেউ জানে না, আপনি চুরি করেছেন, হয়তো আজকে রাত্রে কেউ জানে না। ও বন্ধু, পাহাড় পরিমাণ গুনাহ করছো, লজ্জায় কাউকে শেয়ার করো নাই, কিন্তু আজকে রাতের বেলা ফকিরি বাড়ি দরবারে বসে বসে আল্লাহরে ডাক দিয়ে কইবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না গো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে কায়ামন বক্কে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার কাছে আমি তওবা করি, আর জীবনে গুনাহ করব না। আমার নবী, আপনার নবী বলেন, পাহাড় পরিমাণ গুনাহ কইরা বান্দা যেদিন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় নাই, সেই দিন যদি তারা তওবা করে খালেস নিয়তে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে কি পারে না? সবাই আমার সাথে সাথে বিনায়ে বিনায়ে উঁচু আওয়াজ তোলেন, গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ। এই দরবারে আসছেন তো সবাই মহব্বতে বলেন, গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বুঝা মাতাইল আমরা কান্তেছি, গুনার বুঝা কান্তেছি, কন্যা আল্লাহ আওয়াজ জবানটা কইলা কন্যা আল্লাহ। ওরে গুনার বোঝা কান্দেছি, মাফ করে দাও মাবুদান এলাহি, মাফ গো বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জাগাই বন্ধু নাই রে, যেই জাগাই সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই
মুস্তাফা লা ইলাহা। একদম দিল খুললা বাবার কদর রাত নাচকে একটু দিল খুললা ইল্লাল্লাহ। ওলি আল্লাহদের মোহাম্মতের দরকার আছে না নাই? ও বন্ধু, যেই টাইমে জিকির করাইলাম আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখো। আজকে আমরা লাইলাতুল কদরে একটি রাত বিশেষ পাইয়া আমরা যেইভাবে সজাগ থেকে বন্দেগী করি, কিন্তু আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো আল্লাহর ওলিরা প্রতি রাত এমন ভাবে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করত। কথা কোন ঠিক কিনা? প্রতি রাত প্রেম নিবেদন করত। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি, তুমি কেন ঘুমিয়ে থাকবা? উঠো। আল্লাহর উঠে যেতেন। সবাই যখন ঘুমের ঘুরে থাকতেন তারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। বান্দা থেকে কি হয়ে গেছে? তো বান্দা থেকে বন্ধু হতে গেলে কর্ম লাগবে কি লাগবে না? নামাজের দরকার আছে কিনা? রোজার দরকার আছে কিনা? হজের দরকার আছে কিনা? গাঞ্জা খাওয়ার দরকার আছে? কিছু গাঞ্জুটি আইছে তো আজকে মিরপুরের আশেপাশে না, কিছু আসছে। তাহিরি আইব একটু ওয়াশটা শুই নাই, মাগরিবের পরে মেরে দিছে, মেরে দিলা চকলেট বটল মুখে দিয়া মুখটা একটু দুইয়াটি আয়া বইছে আর কি। আমার কথা হইলে যে খাইলেছে রে বাবা, অসুবিধা নাই। অন খাউন্ডা যে অন্যায় হইছে এটা বুঝছত নি? বুঝছি, বুঝলে আজকে খালেস নিয়তে এই ফকির বেরের দরবারে তওবা কর, দেখবে সব গাঞ্জা খাওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তওবাটা করতে কি টিহা লাগবো? বাবা খাইতে টিহা লাগছে, কিন্তু তওবা করতে টিহা লাগতো না। হ্যাঁ, সাবধান। যে জবানে মালিকের জিকির করছি, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢোকানো যাবে। আর তোমার বাপের টাকা দিয়া তুমি খাও, আমার অসুবিধা কি? খাও। বাইক দিয়া কইবা, বউরে কইবা আম্মাটি আদৌ। নেশা করলে কি মাথা ঠিক থাকে? গত পরশুদিন দেখলাম বাপের এক কূপ দিয়ে গটলার পাল্লা সন্তান বাপের এক কল্লা কাটতে ফেলাই দিছে। আর কথা কোন না কেন? সন্তান বাপের কল্লা কাটতে ফেলাই দিছে। আজকে এই পোলাটা ধরা পড়ছে, কি সুন্দর দাড়ি রাইখা এর বাপের এক কল্লাটা ফেলাইছে। এটা কেন জানেন? এই অধপতন আসছে একমাত্র এই নেশার কারণে। কথা কোন ঠিক কিনা? নেশার কারণে। আর সঙ্গ দোষে, কি দোষে? সঙ্গ দেশে বাপের কাছে যা চা তা জীবন পায় না, ওই সন্তান তখন বাপের উপরে ক্ষিপ্ত হইয়া বাপের আঘাত করে। এমন যাতে লানুইতা সন্তান কি জগতে কেউ আছে? এই বাবা খুর হুন, তোরা ফাওদের আব্বাটা কে কই? হে বাবা খাইলে গেছে তোর, আমি বাপ দাহি। আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াস্তিকা এই কদর রাইতে আল্লাহর ওয়াস্তে তওবা করেন যে জীবনে নেশা করব, জীবনে মা বাপরে কষ্ট দিব, জীবনে সুদ খাবো, জীবনে চুরি করব। মন থাকবো? এই মন থাকবো? এই রাত্রটা গুনাহ মাফের রাত। এই রাত্র আগামী বছর নাও পাইতে পারি। কথা কর না কেন? আরে বাবা, আমার ওয়াজিতে গতবার শুনছে অনেকে এমন আছে এই বছর চলে যেতে পারে। এমন কিছু খবর প্রতিনিয়ত আসে না নাই? খবরদার, পায়ে হাত ধরে করে আর জীবনে বাজা নেশা করি না। এই নেশার কারণে আমার যুবক পোলা পান্ডের আর ধরে রাখতে পারতাছি না। এরা যেই পাগল হইছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে। শুধু তারা মারতেছে এমন না, অনেক অসাধু লোকরা ঘরের কোনায় বসে বসে এদেরকে দিয়া অকারেজ ঘটাইতেছে, এদেরকে দিয়া মানুষ মারাইতেছে, এদেরকে দিয়ে আগুন ধরাইতেছে, এদেরকে দিয়ে গাড়ি পুড়তেছে। এখন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতেছো। আওয়াজ করে এখন আমরা ওলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই, আমাদের মাঝে উগ্রতাও নাই, জঙ্গিবাদিতাও নাই। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই দেশের ভিতরে এত বড় ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সিয়ারের পাগল না, কেউ ক্ষমতায় আইব, কেউ ক্ষমতায় যাইব। যেই নেতা আমার নবীরে ভালোবাসে, সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি। যেই নেতা ওলি আল্লাহরে ভালোবাসে, সেই নেতারে আমরা ভালোবাসি। সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি।
ইটা যদি নিয়ে লাগাই দেন রাজনীতির ভিতরে চলবো বেটা তাহিরিরা ভাগ্যা যাওই না পিলার না একটা দুইটা নড়ায় না 109টা 10 না আমি একবার কইছি আমাদের হাতের কবজির দাম আছে এই হাত দিয়ে কখনো নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই এই জবান দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথা বলি নাই তুমি এই জবানকে বাক শক্তিকে রুদ্ধ করতে এই হাতকে নস্যাৎ করতে 1 কোটি বার চিন্তা করতে হবে কথা বলেন ঠিক কি না যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিহত করব আল্লাহর ওলির মাজারদেরকে আমরা সুরক্ষা করব এটাই হলো সিস্টেম এর বাইরে গেলে কি হবে অশান্তি সৃষ্টি হবে যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে আমরা সবাই সেটা প্রতিহত করব এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে তার মানে কি গলা কেটে ফেলাই দিমু মাথা ব্যথার ওষুধ খাইতে আপনি ও মাজারে কেডা গিয়ে আপাতা পড়ছে না কিতা করছে কিতা কইছে না কইছে আপনি এটার উপরে ডিপেন্ডস করে পুরা লাগাতার তাহিরি জাহিরি বাতিনি সবাইরে ফতোয়া দিয়া কইতাছেন আমরা মুশরিক হয়ে গেছে গা আরে বাবা রে মুশরিকের ফ্যাক্টরি খুলে দিছে ও দেখছেন নি এরা সব আল্লাহর ওলি কিন্তু আমরা যে ট্যাগ লাগাই না যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব আমরা সবাই মিলেমিশে করব কিন্তু কোন ওলি আল্লাহর স্থাপনা ভাঙ্গরা যাবে জিয়ারতের জায়গা ভাঙ্গা যাবে এই মপক্রিসি এবং যে আইন হাতে তুলনার যে প্রবণতা এটা ডিলিট করে দিতে হবে আপনি আইন হাতে তুলে নেবেন অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনর্থক দর করে হেরে মাইরা কয়া চিন্তাই করছে চুরি করছে আসলে হে চুরিও করে নাই তার সাথে তার একটা অতীতের রেশারেশি ছিল এই চুর করে হেরে মাইরা তার রিশ মিটাইতেছে তার রাগ মিটাইতেছে এগুলো করলে একদিন দেখবেন আপনাকেও এভাবে মরতে হবে কথা কোন ঠিক না বেঠিক কথা কি সঠিক বলতেছি হ্যাঁ যদি কেউ অন্যায় করে থাকে আমরা দেশে আইন আছে আমরা প্রশাসনের হাতে তুলে দিব এই হাতে তুলে নিবেন না মন থাকবে এটা এখন যে ব্যাপারটা যেভাবে যা দেখাই যাচ্ছে যে মারাল্লাহ জুলাল্লাহ একবারে 100 বিচার করে নেবেন একবারে দেশের করে আল্লাহর ওলি বানাই নেবেন হ্যাঁ সিয়ারটা সাইরা কথা রাখুন না সিয়ারটা সাইরা কর না ক্ষমতা পাইলে হগলতি করে কথা কোন বুঝাইতে পারছি আল্লাহর রাস্তে সুজন যদি এখনো যদি আপনারা যদি এরকম করেন মনে করেন যে আবার 10 বছর পরে আবার আরেকজন আইব আবার আপনারও বরক বাস দিব আপনি একজনে বাড়ি ফুরাইবেন আপনার 14 গোষ্ঠী বাড়ি ফুরাই লইবেন অনর্থক এগুলো দেখায় না ওলি আল্লাহর দরবারে আসেন আসলে মন ঠান্ডা হয়ে যাবো গা দেখবেন একটা ফুল দিয়ে আপনি তার মন জয় করে লইবেন কথা কোন ঠিক কিনা একটা ফুল দিয়ে মন জয় করে লইবেন তাইলে এই ফকির বাড়ির দরবার হইলো আল্লাহর ওলির দরবার এখান থেকে হইলো আপনাকে নম্র বানাবে ভদ্র বানাবে রুচিশীল বানাবে আপনাকে শান্তি প্রিয় অ্যাডভাইস দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান কয়টা দুইটা সন্তান পেটের ভিতরে থেকে আমার ওরা কথা বলেছেন একজনের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ যার মার নাম ছিল হযরতে মারিয়াম ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো মা কখন ঘুমাবেন মা বলতো বাবা রাতের বেলা 10টায় ঘুমাবো কথার কথা বলছি সন্তান পেট থেকে বলতেন মা কখন আপনি খাবেন মা বলতো জোহরের পরে খাবো সন্তান পেটের ভিতর থেকে বলতেন মা আপনি কি করতেছেন মা উত্তর দিতেন সন্তান শুনতেন সন্তান কথা বলতেন মা শুনতেন তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা যখন হাসি দিতেন সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে যাইতাম না এদিকে লাইনটাকে লম্বা হয়ে যাবো বেশি কি আপনার কি কষ্ট হবে নাকি আবার এটা মাঝে মাঝে মুর্শিদি শান গালি কি অসুবিধা হইব হ্যাঁ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি। সবাই আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বারবার লাইলাতুল কদর স্মরণ কইরা কইরা বইলা দিয়া যায়, এই রাতটা সাধারণ রাত না রে বাবা, এই রাতটা হাজার হাজার রাতের চাইতে ইবাদতের চাইতে আরো উত্তম। এই জন্য এই রাতটা কাহার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। ও বন্ধু বন্ধুরে আমার, এমন হতে পারে এই রাতের ইবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? আর জবান গুলা কোন পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যান, আমরা ওলি আল্লাহর পথে চলবো। যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই পথের অ্যাডভাইস যারা দেয় তাদের কথা আমরা চলবো। আরে বাবা, জিহাদে যাওয়ার সময় অনেকে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেবের সঙ্গে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। আবার যখন নিজের আত্মশুদ্ধি করার জন্য শায়েকের কাছে যখন অঙ্গীকার করে, এটার নামই হলো বায়াত। বায়াতের অনেকগুলো প্রকার আছে। আল্লাহর ওলিদের দরবারে গেলে সব অঙ্গীকার রক্ষা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, এই মায়ের পেটের ভিতরে থেকে ওই সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলতো, মা যখন হাসি দিতেন সন্তানটা হাসির জবাব দিয়ে দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর এ কোন সন্তান? এই সন্তানটা সেই সন্তান যে এই সন্তানটা যেমন করে আমি আজকে মাহফিলের মধ্যে আসছি, আমার জন্য চেয়ার একটা রাখছেন, সুন্দর করে বোঝাইয়া দিলেন। এবার চিশতি যখন এই স্লোগান দিল, তাহিরি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার জন্য একটা চেয়ার খালি করা হলো। পিসা হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, পিসা হুজুরের জন্য চেয়ারটা খালি করে দেওয়া হলো। ঠিক কেমন ভাবে ওই সন্তানটা যেই দিন রাস্তা দিয়ে হাঁটতেন, তার সঙ্গে যত বন্ধু থাকতেন, ওই বন্ধু বান্ধবের ওই মজলিসের মধ্যে যখন যেতেন, বন্ধু নিয়ে যখন যেতেন 12 জন, তিনিও ছিলেন একজন। কিন্তু দেখা গেছে বন্ধু যখন কোনো মজলিসের মধ্যে যাইতো, ওই যাওয়ার সময় কে যেন ডাক দিয়া বলতো, এ মুসল্লিরা জায়গাটা ফাঁকা করে দাও, তোমাদের মাঝে মাদার জাত আল্লাহর ওলি এসেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই মোল্লারা তো বুঝতো না, এটা শরীয়তের মোল্লা। এরা কারামত বুঝে না, বিশ্বাস করে না। ওলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনাকে কারামত বলা হয়, নবীদের দ্বারা অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়, কথা কোন ঠিক কিনা? হায় হায় হায়, আরে প্রেম হাসাই না, সেই দিকে গেলাম না আজকে। তবে কথা একটা বুঝাইয়া দিয়া যাই, শান গেলে কি অসুবিধা দিব? রাগ করবেন আপনার সাথে? রাগ করবেন? আজকে একটা জিকির করবো মিরপুরে ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোল। ওইগুলো কি মানুষ নাকি? দিদি ওই দেখ কই গে উঠছে, দেখ কারি ফুলাবার মরবে তো। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। আমার মুর্শিদ নীল
আমার মন কারিয়া কেমন করে নীলয়ে মন প্রেমে হেরি ডাকি দিয়া গো আমার মুসলিম ফকির নীলয় আমার মন কারিয়া। মাইকটা খুব বালা পড়ছে রে, হ্যাঁ মাইকটা ভালো পড়ছে বলছি, মাইকওয়ালা খুশি। কি বুঝলেন? এইডই হেডা ওলি আল্লাহরে মহব্বত করলে নবী খুশি। এটা কেমনে? এটা বুঝছ না কেমনে? মাইক ভালো কইছি, মাইকের মালিক খুশি। নবীরে ভালোবাসলে আমার আল্লাহ খুশি। এই দুনিয়াটা ভালোবাসাবাসির মাধ্যমে পাশাপাশি সম্পর্ক হয়ে যাবে। বুঝে না অনেকে, কি করে না বুঝে না, শুধু পারে মাজার ভাঙতে যায়। ভাঙ্গে লাও, এটা বন্ডামের রাস্তা না, সিঁড়ি কয় বেদাত তো মাদ্রাসা যে বলৎকার হয়। আমি কি মাদ্রাসা ভেঙ্গি ফেলবো? যে করবে অন্যায় তাকে বিচার করবো। আপনারা সহজ বিষয় যদি না বুঝেন তাহলে আপনি মনে করেন যে এগুলো জন্ম দিচ্ছেন, ভবিষ্যতের জন্য অসুবিধা হবে। আমি বলছিলাম কি হুজুর, বহুদিন পরে হুজুরের একটা সুযোগ আইছে। তোমরা সবাই যদি মিল্লামিশা ৫-৭টা দল আছে, মিল্লা যদি ঘরের ভিতরে বইয়া যদি সমাধান করতে পারতো, তাহলে এই মোল্লারা রাজপথে নয় মস্তদ কাঁপাইতে পারতো। এই মোল্লাটির হাজ্জতের কারণে ইডো হারাইবো, হিডো হারাইবো। পাইবা কয়েকদিন নাচানাচি করবা, এরপরে দেখবা বাস খাইবা। এই বাস জন্মের বাস খাইবা। কথা কোন ঠিক না বেটি? আর যদি সব হুজুররা উলামায়ে কেরাম সব দরবার সব মিলে যদি এক হইতে পারে, হুজুররা মসনদ কাঁপাবে। তাহিরের বাদ দিয়া এটা হবে না, চলবে না। এটা যে কি জিনিস, এগুলো চলবে না। আমরা রাজনীতি করি না। কে দিস এটা? তুই তো ভাইরাল হওয়ার জন্য দিয়েছিস, বুঝতে পারছিস, ওটাই দিছিস। ও আচ্ছা, বাবার জন্য অনেক সুন্দর একটা আতর, মাশাআল্লাহ। আমি, তুমি বলো আমি দিয়েছি, আমি পেয়েছি, আমি আবার হুজুরকে দিয়েছি না। আবার হুজুর বলছে আমিও দিয়েছি। মারহাবা জোরে কর না কেন? এটার নাম হলো আনতা মামান আহবাবতা। তুমি যাকে ভালোবাসবা আল্লাহর জন্য, তুমি যাকে ভালোবাসবা নবীর জন্য, স্বয়ং আল্লাহ কই ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে। তাহলে আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনি আমাকে, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন যারা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এবং হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আমি আল্লাহর জন্য, আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এই ভালোবাসায় কি কোনো লস আছে? আর যখন লস আছে নাই। এই জন্য যুবক ভাইরা বলছি, বাবা আর ধাক্কাটা কি করিস না রে বাবা, আর ভাল লাগে না। এবার একটু মানুষ হ বাবা, মানুষ হ। কাহারও পাল্লাই পরে জীবন ধ্বংস করে দেন। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ, বিচার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো যেই দিনের মধ্যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যেই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিন থেকে যারা ভয় করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাই তো ওই মাদারজাত ওলি যখন মজলিসের মধ্যে যেতেন, যাওয়ার পরে কোনো মানুষ নাই, কে যেন মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেন,
তোমরা রাস্তাটা ওপেন করে দাও। এই রাস্তা দিয়ে একজন মাদারজাত ওলি এসেছে। এবার মাদারজাত ওলিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন। ইন দি মিন টাইমে উপস্থিত মানুষগুলা বলে, ও হুজুর, কোনো মানুষ নাই, কোনো মানুষের কণ্ঠ বুঝি নাই, সবার জবান ছিল বন্ধ। কে যেন আমাদেরকে বলল মাদারজাত ওলি এসেছে, আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য। হুজুর, এই ব্যাপারে আপনি আমাদেরকে অবহিত করুন। ওই মাদারজাত ওলি ডাক দিয়া কয়, আমি যখন এখানে এসেছি, তোমরা যার কণ্ঠ শুনেছো, এটা দুনিয়ার কোনো মানুষের কণ্ঠ নয়। আমি যে এই রাস্তা দিয়া যায়, রাস্তা প্রশস্ত করে দেওয়ার দায়িত্বের এলান করে দেওয়ার জন্য আমার আল্লাহ কন্টিনিউ আমার পাশে একটা ফেরেশতা নাজিল করে দিয়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে। এই রহমতের দ্বারা সিনাটা নূর হয়ে যায়। এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে। এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায়, এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আর ওলি আল্লাহর নজরের মধ্যে যদি কেউ কাটা পড়ে যায়, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওই মাদারজাত ওলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে, দাঁড়ায়, তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও। তিনি ডাক দিয়ে বলে, অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। এবার প্রশ্ন করবেন, হুজুর, কি এমন সম্মানের আল্লাহর ওলি যার পিছনে আল্লাহ ফেরেশতা লাগায়া রাস্তায় প্রোটেকশন দেয়, যার পিছনে ফেরেশতা লাগায়া ময়দানকে খোলা করে দেয়, আসনটারে সন্নিবেশিত করে দেয়? তিনি আর কেউ নয়, তিনি হলো মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা, লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরি দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরি আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলুন, আখিরাতে পাই যেন তোমারে, বলুন, ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে, এ আমার মিরপুর ফকির বাড়ি দরবারের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহর ওলি মাদারজাত ওলি, তিনি এমন আল্লাহর ওলি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করলে উস্তাদে বলতো পড়ুন, ছাত্র বলতো আমি সব পারি। একটু নয়, দুইটি নয়, এক পৃষ্ঠার 2 পৃষ্ঠা নয়, তিনি 18 পারা কোরআন উস্তাদকে শোনাইয়া দিছে। জিজ্ঞেস করা হলো, এই তেলাওয়াত তুমি কোথায় থেকে শিখছো? দুনিয়ায় কোন উস্তাদ আসেনি? কয় না, আমার মা দুঃখিনী, আমার পেটের মধ্যে রেখা আমার মা যখন কোরআন পড়ছে, কোরআন নাজিলের মাসে কোরআনের কথা কইয়া দিয়া যায়, কোরআন নাজিলের রাত্রে কোরআনের কথা বইলা দিয়া যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر। নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আমাদের আঙ্গ দেশের তো মারা সন্তান পেটে নিয়ে গালাগালি করে। এই গালাগালি করা যাবে না। সন্তান পেটে নিয়ে ভালো কাজ করবেন, সন্তান পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করবেন, সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ বেশি বেশি পড়বেন। এই সন্তান ভূমিষ্ঠ হবে বান্দা হয়ে নয়, আল্লাহর বন্ধু হয়ে। কথা বলেন না কেন? গাউসে পাক বলতেছেন, আমার মা 18 পারা কোরআন পড়েছিল পেটে রেখে, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এই ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কিন্তু মুরাকাবা যেমন করতেন, মুশাহাদার হালত হয়ে যেত। তিনি একদিন বলতেছেন যে আমি আর কত আর ওপেনে এইভাবে ডাকবো, এবার আমার মন চাচ্ছে আমি একটু চলে যাব গহীন জঙ্গলার ভিতরে, যেখানে গিয়ে আমার রবকে আমি প্রাণ ভরে ডাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, যেখানে আমি রবের সঙ্গে কানেকশন লাগাবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। সেখানে তিনি চলে যাওয়ার জন্য নিয়াত করে একদম নিবিড় অরণ্যে একাকী চলে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি ওযু করেছেন। ওযু করার পরে তিনি এমন একটা হালত তার হয়েছেন, ওই হালতের ভিতরেই তিনি কি করলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন চলে যাওয়ার পরে এমন তৃষ্ণা লাগছেন, একদম তৃষ্ণার্ত হয়ে গেছেন, কাতর হয়ে গেছেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এমন একটা জায়গায় তোমাকে ডাকতে এসেছি, এখন শরীরটা তো দুর্বল, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বড় করে, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। যেই মাত্র বৃষ্টিটা নামায়া দিছেন, ঠিক আকাশে একটা মেঘমালা থেকে, আকাশে একটা মেঘমালার ভিতরে একটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের তুমি তো এমন রাজি করছো আমারে, আমি তো তোমার প্রতি দিবানা হয়ে গেছি, আমি তো তুই সুবহানাল্লাহ কইতেছ, ইতিওয়াজ বুঝো সুবহানাল্লাহ, ওয়াজ না বুঝছি তো সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি তো আমাকে এমন রাজি করছো, তোমার প্রতি খুশি হইয়া আমি তোমার জন্য নামাজ মাফ করে দিছি। অন কো সুবহানাল্লাহ কো, বুঝ জানা নতুন। আচ্ছা, আমি একটু হাসলে আপনারা অনেক খুশি হন না? আপনি দেখছি, আমি প্রায় মাহফিলে দেখছি, আমি যখন কাঁদি আপনারা কাঁদেন, আমি যখন একটু স্পিরিট নিয়ে কথা বলি আপনারা অনেক উজ্জীবিত হন, আমি যখন একটু হাসি আপনারা হাসেন। ইসলাম, আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটা ইসলাম। আবার কখনো কখনো জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে, এটার নাম ইসলাম। তাইলে বোঝা গেল ইসলাম কখনো নরম, কখনো গরম। এই জন্য আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি, আবার কখনো উমরের তেজ নিয়ে কথা বলি। কোনটাকে আপনি রাগ করতে পারবেন না, দুটোটাই ইসলাম। হ্যাঁ, এই যে আমাদের হুজুরে এই মুহূর্তে কন্যা যে ঢাকায় একটা বড় সমাবেশ হবে, দেখবেন জানেও মালেও সবার আগে হাজির। আমরা এই হুজুর কিন্তু অনেক সাহসী, এবং আমরা অত্যন্ত প্লিজড হয় ওনার অ্যাক্টিভিটিস দেখে। পেশা হুজুর দেখবেন এইমাত্র খানকায় মুরাকাবা করতেছে, আবার দেখবেন হুট করে দেখবেন প্রেস ক্লাবে হাজির হয়ে গেছে। কথা কন না কি লেগে, এ আবার একলা না, দলবল নিয়ে হাজির। কথা কন ঠিক না বেটি? এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রোগ্রাম তিনি মিস করেন না, সবগুলোতে যায়, এখনো যায়, দৌড়ায়া যায়। হ্যাঁ, এটার নাম ইসলাম। আবার দেখবেন কিছু কিছু পিসাব আছে, দেখবেন যদি আপনি ওনারে বলেন হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর ফিলিস্তিন তো মুসলমানরা অনেক নির্যাতিত, ইসরায়েলের বিরুদ্ধে মিরপুর 10-এ ধরেন প্রেস ক্লাবে একটা মহা সমাবেশ আছে, বিক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে, আপনার জাউন লাগতো। খাও ফিলিস্তিন কই, ইসরায়েল কই, বাংলাদেশ কই, বয়া বয়া তা হ, অত বাইরও না। আর যদি ভিসা বছরে যদি মনে করুন ডায়াবেটিস যদি 26 হয়, ইচ্ছা মতো খাওয়ায় যদি কোন যে হুজুর রসমলাইটা আনছিলাম, তখন ভিসা হুজুর কইব যে রসমলাই তো আমার ডায়াবেটিস তো খাওয়ান যেত না। ও হুজুর খাওয়ানোর পরে না, মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা, দৌ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানা, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কেমন
মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না হ্যাঁ? কই ফিলিস্তিন মিষ্টি কাবাজে সুন্নত এটা তো আমরাও মানি তারাও মানে নরমটা মানে আর মাঝে মাঝে যে হকের জন্য গায়ে থেকে রক্ত দেওয়া সুন্নত এটার প্রশ্ন হলো তাও বাধ্য কই ফিলিস্তিন এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিন মুসলমানদের দুর্দশা কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক কি না বলেন আরে আমি তো মনে করি হয়তো বাংলাদেশটা ভৌগোলিক ভাবে অনেক দূরে আছে অসুবিধা নেই ফকির বাড়ির দরবারে বসে যদি ফিলিস্তিন মুসলমানদের জন্য শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বাবুদের মুনাজাতে চোখের পানি ফেলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি অস্ত্র না থাকতে পারে ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন কথা বলেন ঠিক কি না বলেন এই বাবা চোখের পানি ভালো দিকে টাকা লাগবে না শিখের চোখের পানির দাম কম না বেশি বেশি আর কম না বেশি বেশি আমি অবশ্যই বলছি আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি রাজি হয়ে যায় জান্নাত চাওয়ার লাগতো না জাহান্নাম আমার ডরার লাগতো না জাহান্নাম আমার চোখের পানি লেগে লাইবো জান্নাতের হুরগিল মানে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য মুসলমানকে বলতে চাই মুসলমান হেরা জামার জাতি না মুসলমান পীরের জাতি 313 জন রমজান মাসে 17 রমজান বদরের প্রান্তরে হাজার হাজার কাফেরদেরকে উড়াইয়া দিয়া বিজয়ের পতাকা হাতে নিয়েছে মুসলমান হেরা জামার জাতি নয় মুসলমান পীরের জাতি যখন কোরআনের সত্যকে চ্যালেঞ্জ করেছে কোরআন প্রেমিকরাই বিজয়ী হয়েছে কথা বলেন ঠিক আজকে মুসলমানদের অধঃপতন একমাত্র মুসলমানদের মুনাফিকের কারণে তাদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই নদীর পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ইসলাম না যদি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো শক্তিশালী অবস্থান থাকতো ইসরায়েলকে উড়াইয়া দিতে পারত বিশ্বের মুসলমান কি বলে জানি না মুসলমান এক থাকে এক আছেন কিনা বলেন আরে এক আছেন কিনা বলেন যদি এই মুহূর্তে ডাক দেওয়া হয় ফিলিস্তিন এই যে আমি গুনাহগার আমার যতটুকু তৌফিক আছে আমি ফিলিস্তিনের টাকা খাবার পাঠাইছি আগামী 2 তারিখে দেখবেন যে আমার খাবার ওখানে দিতেছে ডিস্ট্রিবিউট করতেছে দেখবেন আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি আপনার যতটুকু আছে আপনি দেন কারণ ফিলিস্তিনের মুসলমানরা রমজানে ইফতার করতে পারে নাই সেহরি খাইতে পারে নাই এই বাচ্চাগুলো যখন প্লেটগুলো বাড়ায়া দেয় আমরা মুখে ইফতার যায় না সেহরি যায় না যার যা আছে তাই পাঠাবেন যদি বেশি না পারেন যদি তালিকা করা হয় কে কে ফিলিস্তিনে যাবেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দাঁড়িয়ে প্রতিবাদ করে হাত তুলে দেখাইতে হবে আমি কষ্ট দিয়েছি আপনাদেরকে আপনারা কি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন মুসলমান একবার মরে বারবার জিন্দা হয় হকের পথে থাকলে জীবনের দাম আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহু আকবার জোরে বলেন ভাইয়ের আমার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে আর ধাক্কা ধাক্কি করা যাবে না একজনের পিছনে আরেকজন আঙ্গুল দিতে পারবেন না
আপনারা এইভাবে ধাক্কাধাক্কি করতে করতে এক ঘরের ভাই 5 ভাগ করছেন। আল্লাহর ওয়াস্তে দলিল নিয়ে সমস্যা হইলে আমাদের আল্লামা সৈয়দ মুসলিম উদ্দিন ফকির মুদ্দাদিল আলী হুজুর আছেন ঢাকায়, আপনারা শাহরি বুগদাদির মাজারে বসেন, আপনাদের সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে আকীদার প্রসঙ্গে যেই বেজাল আছে সব মিট করব, হাতে হাত রাখবো, বুকে বুক রাখবো, এরপরে বাংলাদেশের মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? গুসা করবেন না আমার সাথে, রাগ করছেন আমার সাথে। ফিলিস্তিনের মুসলমানরা বড় কষ্টে আছে, অনেক কষ্টে আছে। প্রেগন্যান্সি মহিলারা বোমার আওয়াজ আর বিল্ডিং এর কম্পনের কারণে বাচ্চা রক্তাক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি কি মনে করতেছেন? আজকে দেখলাম যে লাশ নিয়ে নিয়ে হসপিটালে পলাইছে, প্রায় 200-250 লাশ নিয়ে নিয়ে রক্ত ভাসতেছে, আর প্রত্যেকটা মানুষ কোণার মধ্যে লুকায় রইছে। ওই হসপিটালটা তারা বোমা মেরে উড়িয়ে দিছে। আপনি কি মনে করতেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে আমাদের বিজয়ের পতাকা হাত থেকে চলে গেছে কেন? মুনাফিকির কারণে। কিসের কারণে? মুনাফিকির কারণে। এই জন্য ফিলিস্তিন মুসলমানদের জন্য আর কিছু করতে পারি আর না পারি, দোয়া করতে চাই কি চাই না? 2 হাত সোজা করে এবং চাই কি চাই না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। হাত নামান। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। এই আকসা মসজিদ কি শুধুমাত্র ফিলিস্তিনের একলা? সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। এই কেবলার পাথরগুলো আমার আল্লাহ জিনদেরকে দিয়ে সমুদ্রের তলদেশ থেকে উঠাইছেন। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। নারায়ে তাকবীর। 2 হাত সোজা করে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। আল আকসা আল আকসা আল আকসা আল আকসা। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। ঠিক কিনা? এই আওয়াজ যদি কবুল হয়ে যায়, আকসা স্বাধীন হয়ে যাবে। একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আকসা স্বাধীন হয়ে যাবে। এমন একটা সময় আসবে, ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ফিলিস্তিনটার মধ্যে যেন স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনতাটা দেখায় দাও। এই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে উড়াইয়া দাও, যেন ফিলিস্তিন দলে দলে যায়, যেন আকসায় নামাজ পড়তে পারি। এই স্বাধীনতাটা একটু দেখায়া দাও। আমিন কর, আরো জোরে কর আমিন। আমিন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, এই দরবারে পীর সাহেব হুজুরের জন্য দোয়া করবেন, এবং লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হোক প্রত্যেকটা আশিকের হৃদয়। এই লাইলাতুল কদর আখেরি মুনাজাতের মাধ্যমে পরিস্ফুটিত হোক সমাজের প্রতিটি ঘর। আর
স্বাধীনভাবে মুক্ত হয়ে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হোক ফিলিস্তিনের জমিন, রক্তাক্ত প্রান্তর শুকিয়ে সুবাসিত হোক ফিলিস্তিনের জমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, যেরকম আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আবার আসিব ফিরে এই মিরপুর 10-এর তীরে প্রতি বছর লাইলাতুল কদরে। ইনশাআল্লাহ বলেন না কেন? একটু ইনশাআল্লাহ বলেন না কেন? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি দাঁড়িয়ে গেছি বলে কি কষ্ট পাইছেন? শুধু দাঁড়িয়ে না, আমার মেন্টালিটিটা এমন, যদি এই মুহূর্তে অস্ত্র দিয়ে আমাকে সরকার বলে যে যায় ফিলিস্তিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। কে কে রাজি আছেন? হাত তুলে মানে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আশেকদের আওয়াজ কবুল করেন, আশেকদের বাসনা কবুল করেন। এই দরবারকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। দরবারের শাহজাদা শাহজাদিকে আপনি কবুল করেন। আল্লাহ নিয়ামতপূর্ণ জিন্দেগি নসিব করেন। আল্লাহ তাদের উভয়ের জন্য কল্যাণকামী হয়ে হৃদয়ে হৃদয়ে মনে মনে একটি দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন। আরো যখন আমিন। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। এই মানুষটা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করতেছেন, এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। একটু মহব্বতের সাথে আমার সাথে প্রাঞ্জল ভাষায় একটা নাতে রাসূল পড়বেন, এরপরে একটু জিকির করবেন। রাজি আছেন সবাই? দেখা দারা রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার। আল্লাহ আল্লাহ তো চিল্লে চিকরে জানেন, সবই তো আপনি জানেন। এই মসজিদটা তো সেই মসজিদ যে মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 1,24,000 নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। যেই মসজিদে নবী নামাজ পড়াইছেন সেই মসজিদে কি দেখার দরকার আছে না? এটা বলেন না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার আছো শুই হে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি পায় হবে আমার রাসূলুল্লাহ কি পায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথে মাখতাম আমি পেল সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় মরণের চিঠি যখন আসবে আর মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার বলো প্রাণ ইয়া রাসূলুল্লাহ মান ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সকলে বলি আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ
আর যদি ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূল দেখতে চাই কি চাই না? ভাইরা আমার কথা একটাই, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের কোনো মৃত্যু, হকের পথে থাকবে, নৌকা 7 বার ডুববে 7 বার ভাসবে, অসত্যের নৌকা ডুবলে আর ভাসে না। কথা বলেন ঠিক কিনা? জবানে যা বলবেন হৃদয়ে তাই রাখবেন। মা বোনদেরকে বলবো, আসল নায়ের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়ের বাড়ি হলো কবর। এই কবরে যাওয়ার আগে নিজেকে সংশোধন করে যান। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আজকের যুবকগুলো অনেক হৃদয়ে প্রেম খুঁজে পেয়েছে, এদের ভিতরে একটা চেতনা কাজ করতেছে। যেই কোনো মুহূর্তে আপনাদেরকে ডাক দিল কি রাজপথে পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবো। আজকে যারা এসেছেন আগামীতে একটা কথা রাখবেন, একজন আসছেন না আজকে, সাথে আরেকজন নিয়ে আসবেন। আমি মাঝে মাঝে আসি তো, বছরে একবার আসি, যেন আমি চাই যে আমার কথাগুলো আপনাকে শোনাইতে পারি। একজন আসবেন, সাথে আরেকটা বন্ধুকে সাথে করে নিয়ে আসবেন। মারহাবা জোরে বলেন। প্রয়োজন আমরা রাস্তার মধ্যে প্রজেক্টর করে দেবো ইনশাআল্লাহ। এবার অনেকগুলো মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, জায়গা পান নাই, দাঁড়িয়ে আছেন। আল্লাহ যেন ইনশাআল্লাহ এই জায়গাটা দিলে চলবে, রাস্তাটা যেন মসজিদ পর্যন্ত দেখতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন।